এই গরমে পাতলা পাতলা শিং মাছের তরকারি আর পোনা মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো মাছগুলো কিন্তু এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মশলাপাতি দিয়ে, আর একটু কিন্তু কাঁচা তেলও দিয়ে দিয়েছি, কারণ এই শিং মাছ তেলের মধ্যে দিলে পরে কিন্তু প্রচুর পরিমাণে ফোটে। এগুলো ভাজতে কিন্তু খুবই কষ্ট হয়, তাই না? সেই জন্য একটু কাঁচা তেল মাখিয়ে আর একদমই কিন্তু আস্তে আস্তে এই মাছগুলো ভাজতে হবে। আর এই প্যানের মধ্যেও কিন্তু একদম কম তেল দিতে হবে, তা না হলে ফুটে একদম চোখে মুখে আসবে। আর আমার কিন্তু মাছগুলো ঢেকে ভাজতে হয় না, তার কারণ আমি কিন্তু সবসময় সাবধানে মাছগুলো ভাজি। ওই মাছ মাখানোর সময় একটু কাঁচা তেল দেব, আর এই যে প্যান বা কড়াই যাই হোক, ওই কড়াইয়ের মধ্যেও কিন্তু অল্প তেল দেব, এই যেগুলো ফোটে সেই মাছগুলোর জন্য। আর এমনিতে মাছ ভাজার জন্য বেশি করে তেল দিয়ে আমি ভাজি, তা না হলে আমার ভালো লাগে না। আর এই যে এখন কিন্তু আমার মাছগুলো ফুটছেই না, কারণ একদমই এই সব নিয়মকানুন মেনে ভাজি, সেই জন্য কিন্তু আমার মাছগুলো ফোটে না। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি, তার কারণ ফুটবে বলে একটু কিন্তু ফাঁকে ফাঁকে থেকে করার চেষ্টা করছি, তাহলে এমনিতে ফুটতেছে না মাছগুলো। একদমই সাবধানে এই মাছগুলো ভাজতেছি আমি। যাই হোক বন্ধুরা, রান্না হতে হতে আমি কয়েকটা দিদিভাই বা বোনদের কমেন্টস পড়ে নিই। এলিয়া গৃহকোণ এই চ্যানেলের দিদিভাই বলেছে, ঢেঁড়স আলুর রেসিপি দুর্দান্ত হয়েছে দিদিভাই, লাইক দিয়ে দেখে নিলাম শুরু থেকে শেষ। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা রইল এভাবে আমার পাশে থাকার জন্য। শিউলি বিশ্বাস লিখেছে, ঢেঁড়স আলুর রেসিপিটা দুর্দান্ত লাগলো। থ্যাংক ইউ শিউলি। তারপর আরেকটা আপু, লিজা কিচেন, এই আপুটা বলেছে দারুণ হয়েছে ঢেঁড়সের রেসিপিটি। থ্যাংক ইউ আপু এভাবে আমার পাশে থাকার জন্য। কাজল অঙ্কিতা বলেছে, রেসিপিটা দারুণ হয়েছে দিদিভাই, আম মাখাটা দারুণ হয়েছে। অনেক অনেক ভালোবাসা রইল কাজল, এভাবে আমার পাশে থাকবে, সবসময় সাথে থাকবে। মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেল থেকে বলেছে, মধু, ওকে আমরা মধু বলেই ডাকি, ও বলেছে তোমার আম মাখা দেখে খেতে ইচ্ছে করে দিদিভাই, খুব ভালো লাগলো। হ্যাঁ, আম মাখা দেখলে কিন্তু খুবই লোভ লাগে, আমারও কিন্তু খুব লোভ লাগে। অনেক অনেক ভালোবাসা রইল মধু, এভাবেই আমার পাশে থাকবে, সাথে থাকবে সব সময়। আরেকটা দিদিভাই জানতে চেয়েছে আমার কাছে, রিমি লাইফ, এই দিদিভাইটা আমাকে জানতে চেয়েছে, যে বলেছে, আচ্ছা দিদিভাই, তোমার কি মনিটাইজেশন হয়নি কেন বলো তো? তোমার ভিডিও চালাই আমি, অ্যাড পাই না, আমাকে একটু জানাবা প্লিজ। অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর ভিডিও। হ্যাঁ, তুমি তো জানতে চাইতেই পারো, তার কারণ তোমার লাইভে আমি যখন যাইতাম তখন তুমি জেনেছো যে আমার মনিটাইজেশন হয়ে গেছে বা হবে, এরকম শুনেছো, সেজন্য তুমি আমাকে জানতে চেয়েছো। তারপর তুমি আমার ভিডিওতে অ্যাডও পেয়েছো, তখনও জানো যে আমার মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু এখন তুমি কয়েক মাস ধরে দেখতে পাচ্ছ না। আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে, কারণ প্রথম যখন অ্যাপ্লাই করেছে $10 হওয়ার পরে তখন একটু সমস্যা হয়েছে, তারপরে কিন্তু আরেকবার করেছে, তখনও ওই ছেলেটা বুঝতে পারে নাই, তখন একটু সমস্যা হয়েছে, তারপরে আবার আরেকবার করা হয়েছে, 3বার অ্যাপ্লাই করা হয়েছে, সেই জন্য কিন্তু আমার মনিটা উঠায় নিয়েছে। আর এইখানে বলা যাবে কি না সেটাও আমি জানি না, বললাম। এইটাই হচ্ছে কারণ দিদিভাই, এখন কি হবে বুঝতে পারছি না। যাই হোক, এভাবে আমার পাশে থাকো, সব সময় সাথে থেকো। জানতে চেয়েছো সেই জন্য তোমাকে আমি বললাম। আমার কিন্তু এইসব কথা বলতে একদমই ইচ্ছে করে না, কারণ আমার মনটা কিন্তু খুবই খারাপ।
সবার ভিডিওতে অ্যাড হয়, আমার ভিডিওতে অ্যাড হয় না, এটা কিন্তু আমার খুবই খারাপ লাগে। সেই জন্য এই কথাগুলো আমি ওঠাইতেই চাই না, ভিডিওতে ওঠাইতে চাই না। আর আমার এখন বর্তমানে ভিডিওই করতে ইচ্ছে করে না, এই জন্য কিন্তু আমি ভালো তেমন ভিডিও ছাড়িও না। দেখোই তো তোমরা, ওই একটু একটু ভিডিও করে ওইগুলোই কিন্তু ছাড়ি। কি আর করব, কিছু করার নেই। যাই হোক, যেসব বন্ধুদের পাশে আমি আছি সবাই আমার পাশে থেকো, এভাবেই সবাই আমরা এগিয়ে যেতে পারবো। দেখি একটু চেষ্টা করে, কারণ ধৈর্য তো ধরেই আছি অনেক দিন ধরেই, আর একটু ধৈর্য ধরে দেখি ঠিক হয় কি না চ্যানেলটা, তারপরে না একটু ভালো করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। কিন্তু এখন আমার ভিডিও ভালো করে ছাড়ার একদমই মন মানসিকতা নেই। যাই হোক বন্ধুরা, সব দিদিভাই বা বোনদের কমেন্টস কিন্তু পড়তে পারলাম না, কারণ অনেক দিদিভাইরা অনেক বোনরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে। পরের ভিডিওতে আবার কমেন্টসগুলো পড়ে নেব, কিছু মনে করবে না কেউ। এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, শিং মাছের তরকারিটা, আর খেতেও খুবই দারুণ হয়েছে। কারণ এরকম গরমে শিং মাছের পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আমাদের এই তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। তার সাথে আছে এই যে পোনা মাছের চচ্চড়ি। পোনাটা হচ্ছে কাচকির পোনা, বন্ধুরা কে কে চিনেন এই কাচকির পোনা, সেই পোনার চচ্চড়ি। আমি ওই শিং মাছ বার করতে গিয়েই কিন্তু এই কাচকির পোনার প্যাকেটটা পেয়ে গেছি। তখনই কিন্তু আমি আর লোভ সামলাতে পারিনি, তখনই ওই মাছগুলো আগে আমি বের করে নিয়েছি। কারণ এই ছোট ছোট গুঁড়া মাছগুলো দেখলে কিন্তু আমি লোভ সামলাইতে পারি না, এগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বড় মাছের চেয়ে। আমার এই চচ্চড়ি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না বন্ধুরা। এই তো এগুলো কিন্তু আলু, বেগুন, ধুন্দলে এইগুলো দিয়েই কিন্তু রান্না করতেছি, শিম মাছের সাথে এগুলো দিয়ে রান্না করব। আর চচ্চড়িটা কিন্তু ঝরঝরে হবে, ঝরঝরে চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। একদমই তো ছোটো পোনা এগুলো চচ্চড়ি ঝরঝরে না হলেও খেতে ভালো লাগবে না। আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, কারণ চচ্চড়িতে দেখবেন সবসময় কাঁচামরিচের ঝালটাই কিন্তু বেশি মজা লাগে। এর মধ্যে শুকনা মরিচের ঝাল আমার ভালো লাগে না, কারোই লাগে না, সেই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ঝোলও কিন্তু আমি বেশি দেব না তেমন, এই তো পরিমাণ করে কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। এই তো একটু জাল হতে থাক। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দেখেন এই পোনা মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কারণ ভালো করেই ভেজে নিয়েছি এগুলো। এই তো এখন এগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতেই আমার চচ্চড়িটা হয়ে যাবে। আর এত গরমে রান্না বান্না করতেও না খুবই কষ্ট। আর আমি কিন্তু এখন একদমই সকালে ওঠার চেষ্টা করি, একদম 9টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি, যাতে গরমের মধ্যে আর রান্নার কাছে থাকতে না হয়। আর আমার এই ভিডিওটা কিন্তু 6-7 দিন আগের এই ভিডিওটা, এটা আর ছাড়া হচ্ছিল না, তাই ভাবলাম এডিট করা আছে, আজকে এই ভিডিওটা ছেড়ে দিই। আর আমার একদমই আগেও তো বললাম যে একদমই কিন্তু ভিডিও দেখতেও ইচ্ছে করে না, ভিডিও করতেও ইচ্ছে করে না। এক সময় এমন একটা ছিল যে এই ক্যামেরা নিয়েই কিন্তু দৌড়াদৌড়ি করতাম, ওই যা কিছু হয়তো রান্না করতাম, কোনো খাবার বানাইলে ওই মোবাইলটা কিন্তু হাতেই থাকতো ভিডিও করার জন্য। আর এখন আমার এমনই আলসি হয়েছে, ভিডিও করতে কিন্তু একদমই ইচ্ছে করে না। বাসায় থেকে যদি কেউ বলে যে ভিডিও করবে নাকি, এটা আমার কিন্তু একদম ইচ্ছে করে না, মনেও হয় না যে ভিডিও করি, এরকম কিন্তু কোনো সময় আমার মনে হয় না বর্তমানে যে অবস্থা হয়েছে। আর চ্যানেলটা যদি ঠিক থাকতো তাহলে মনে হয় মনটা একটু ভালো থাকতো, ভিডিও করার আগ্রহটাও বাড়তো। কিন্তু আমার তো এখন চ্যানেলই ঠিক নাই, সেই জন্য করার একদমই আগ্রহ নেই। কিন্তু চ্যানেলটা ঠিক হলে মনে হয় ভবিষ্যতে আগ্রহ বাড়তে পারে, কিছুই বুঝতে পারছি না যে কী হবে চ্যানেলটার। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।